লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ধ্বনিতে মুখরিত পবিত্র ঐতিহাসিক আরফার ময়দান। আল্লাহর একাত্ম এবং মহত্বের স্বীকারোক্তি এবং প্রশংসা সূচিত ধ্বনিতে আরফার ময়দান কাঁপিয়ে তুলেছেন লাখ লাখ পুণ্যার্থীরা। আজ পবিত্র হজের মূল পর্ব চলছে। হাজিরা এই মুহূর্তে অবস্থান করছেন ঐতিহাসিক আরফা ময়দানে। লক্ষ লক্ষ পুণ্যার্থীর পদচারণায় উদ্বেলিত আরফার ময়দান, ক্ষমা প্রার্থনায় মশগুল মুসাফিররা। 40 ডিগ্রি তীব্র গরমের মধ্যেও খালি পায়ে লাখো পুণ্যার্থী আজ জড়ো হয়েছেন আরফায়। গত বছরের দুর্ঘটনা থেকে শিক্ষা নিয়ে এবার কড়া পদক্ষেপ নিয়েছে সৌদি প্রশাসনও। হজ পারমিটবিহীন 2,69,000 মুসল্লিকে মক্কায় ঢুকতে না দিয়ে ফিরিয়েছে সৌদি। সেলাইবিহীন বস্ত্রে আর খালি পায়ে ধনী গরিব সবাই এক সারিতে দাঁড়িয়ে স্রষ্টার আনুগত্য লাভের আশায় চোখের জলে ভাসাচ্ছেন আরফার ময়দান। বার্ষিক হজের আনুষ্ঠানিকতা গতকাল থেকে শুরু হয়েছে। ভারত, বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে লক্ষ লক্ষ মুসলিমরা এবার জড়ো হয়েছেন পবিত্র মক্কার মিনায়। তাবুর শহর খ্যাত মিনা থেকে হজের আনুষ্ঠানিকতা শুরু হয়ে আবার মিনাতেই শেষ হয়। মনোবাসনা পূর্ণ হওয়ার কি যে তৃপ্তি তারাই উপভোগ করছেন যারা এই মুহূর্তে অবস্থান করছেন পবিত্র আরফায়। স্রষ্টার আনুগত্য লাভের আশায় লক্ষ লক্ষ হাজিদের চোখের জলে ভাসছে বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ মসজিদ হারামান শরীফাইন চত্বর এবং আরফার ময়দান। উল্লেখ্য, গত বছরের দুর্ঘটনা থেকে শিক্ষা নিয়ে এবার নজিরবিহীন কড়া পদক্ষেপ নিয়েছে সৌদি প্রশাসন। হজ পারমিটবিহীন 2,69,000 মুসল্লিকে মক্কায় ঢুকতে না দিয়ে ফিরিয়েছে সৌদি। এমনকি স্থানীয় আবাসিকদেরকেও হজ পারমিট না থাকায় ঢুকতে দেওয়া হয়নি। গত বছর অঘটনের পর সরকারি তদন্তে দেখা গিয়েছিল স্থানীয় আবাসিক বিভিন্ন দেশ থেকে কর্মসূত্রে সৌদিতে অবস্থানরত প্রায় 3.25 লক্ষ মানুষ হজ করেছিল, যাদের হজ পারমিট না থাকায় হজযাত্রীর সরকারি হিসাবও ছিলেন না তারা। অথচ অতিরিক্ত গরম এবং ভিড়ের কারণে প্রায় 1300 হজযাত্রী প্রাণ হারিয়েছিলেন। এবার সেই ঘটনার পুনরাবৃত্তি রুখতে পারমিটবিহীনদের ঢুকতে দেওয়া হয়নি। পাশাপাশি আরফার ময়দানে শীততাপ নিয়ন্ত্রিত টেন্ট বা তাঁবু তৈরি করে দেওয়া হয়েছে। প্রত্যেকটি দেশের হাজিদের জন্য পৃথক পৃথক অস্থায়ী টেন্ট তৈরি করে দেওয়া হয়েছে। প্রচন্ড উত্তাপ থেকে বাঁচতে জোহরের নামাজের আগে পর্যন্ত হাজিদের এইসব টেন্টে অবস্থান করতে নির্দেশ দেওয়া হয়েছে। ভারতীয় একটি টেন্টের যে দৃশ্য আমাদের হাতে এসে পৌঁছেছে, সেখান থেকে সরাসরি দেখা যাচ্ছে যে ভারতীয় হাজিরা বিশ্রাম নিচ্ছেন। প্রচন্ড রোদের কারণে বাদ জোহর উষ্ণতায় কিছুটা জ্যোতি পড়লে আবার শুরু হয় পদচারণা।
প্রথমত 5 দিনে 6টি স্থানে 9টি কাজ আদায় করতে হয় হাজিদের। এবার ঢালাও নিরাপত্তা ব্যবস্থা সহ বাড়তি কঠোরতা আরোপ করেছে সৌদি প্রশাসন। এবারই প্রথম এআই রোবটকেও কাজে লাগানো হয়েছে। দোয়া কবুলের জন্য প্রসিদ্ধ আরফার ময়দানে পৌঁছেছেন পুণ্যার্থীরা। জবলে রহমত বা রহমতের পাহাড়ের পাদদেশে সেই ঐতিহাসিক আরফার ময়দান। তবে এবার আরফার ময়দান আর উন্মুক্ত নয়। অত্যাধিক গরমের কারণে হাজার হাজার অস্থায়ী টেন্ট তৈরি করে দিয়েছে প্রশাসন। আপনাদের বলে রাখি, আরফ একটি আরবি শব্দ যার অভিধানিক অর্থ হচ্ছে পরিচয়, আর সেটাই সেই ময়দান যেখানে স্রষ্টার প্রথম সৃষ্টি মানব আদম আলাইহিসসালাম এবং হাওয়া আলাইহিসসালাম স্রষ্টার কাছে নিজেদের কৃতকর্মের জন্য অনুতপ্ত হয়ে ক্ষমা প্রার্থনা করার পর তা কবুল বা মার্জনা করা হয়েছিল এবং আদম ও হাওয়ার মধ্যে সেই মাঠেই দ্বিতীয়বার পরিচয় হয়েছিল। কথিত আছে সেই পরিচয় থেকেই বিশাল সেই ময়দানের নামকরণ হয়েছিল আরফার ময়দান। আর সেই ময়দানের পাশেই রয়েছে জবলে রহমত বা রহমতের পাহাড়। এটা সেই পাহাড় যেখান থেকে বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায়ী হজের খুতবা পাঠ করেছিলেন। তাই হাজীদের কাছে জবলে রহমত এবং আরফা ময়দানের মাহাত্ম্য অন্য সব স্থান থেকে আকর্ষণের মধ্যে থাকে। আজ হাজীরা আরফার মাগরিবের নামাজ আদায় না করে আরফা থেকে ভায়া মুজদালিফা হয়ে আবার ফিরবেন মিনায়। অর্থাৎ হজের তৃতীয় দিন 10 জিলহজ মিনায় প্রত্যাবর্তন। সেখানে প্রথা মেনে শয়তানকে লক্ষ্য করে পাথর নিক্ষেপ করবেন হাজীরা। সেখানে পাথর নিক্ষেপের ক্ষেত্রে নির্দিষ্ট নিয়ম রয়েছে। হানাফি মযহবের অনুসারীরা হজের তৃতীয় দিন জওয়ালের পরেই পাথর নিক্ষেপ করবেন, কিন্তু হানাফি মযহবের অনুসারীরা ব্যতীত অন্যান্যরা কিন্তু সকাল থেকেই শুরু করে দিনভর পাথর নিক্ষেপ করার প্রথা রয়েছে। 9, 10 এবং 11 জিলহজ অর্থাৎ 3 দিন হাজিরা তাঁবুর শহর মিনায় সেখানে অবস্থান করবেন তারা। পাথর নিক্ষেপ পর্ব সেরে কোরবানি, মাথা মুন্ডানো ছাড়াও এই সময়ের মধ্যে মসজিদে হারামাইন শরীফাইনে তোয়াফের জিয়ারত করবেন। তবে 11 জিলহজ সমস্ত হাজিরা মিনা ত্যাগ করে মক্কায় পৌঁছাবেন। আর এই মিনা ত্যাগ করার সঙ্গে সঙ্গে কার্যত সম্পন্ন হবে হজের আনুষ্ঠানিকতা। কিন্তু সন্ধ্যার আগে পর্যন্ত কেউ যদি মিনা ত্যাগ করতে না পারেন তবে আরো 1 বা 2 রাত মিনাতে অবস্থান করতে হবে এবং আরেক দফা নির্দিষ্ট স্থানে পাথর নিক্ষেপ করতে হয়। পরবর্তী সময় অবশিষ্ট কাজ হিসাবে বাকি থাকবে শুধু বিদায়ী হজ, অর্থাৎ মক্কা শহর ত্যাগ করার আগে প্রত্যেক হাজিরা বিদায়ী হজ করার প্রথা রয়েছে। পবিত্র আরফায় এই মুহূর্তে অবস্থান করছেন আসাম হজ কমিটির নিযুক্ত 17 জন হজ ইন্সপেক্টরের মধ্যে শ্রীভূমি জেলা থেকে আসিমগঞ্জ এলাকার বাসিন্দা মাওলানা এটিএম জাকারিয়া। জেলার হজযাত্রীরা সহ রাজ্যের হাজিদের সব ধরনের নির্দেশনা মেনে সব ধরনের সহযোগিতায় কাজ করছেন এই 17 জন ইন্সপেক্টর। ব্যুরো রিপোর্ট, পূর্বাঞ্চল প্রতিদিন।